আমি এক কাজ করছি, আমি মাঝখানে চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধান, সব পড়ে যাবেন না। বাংলা সিনেমার পাশাপাশি বাংলা মৌলিক 90s এবং 20s এর আর্লি 20s এও আমরা দেখতাম নতুন প্রচুর কম্পোজিশন, এবং সেগুলোই তখন রঙ্গ নিয়ে চলছে। এখন এই মুহূর্তে বাংলা মৌলিক গানের কি চিত্র আপনারা দেখতে পান? বাংলা মৌলিক গান এখন অ্যাকচুয়ালি না, যোগানটা মানে প্রয়োজনের যতটা মানুষ অ্যাটেনশন স্প্যান যতটা আছে তার থেকে বেশি গানের যোগানটা আমি যা দেখি। কিন্তু আমরা যে মঞ্চে আসছি না, এই মঞ্চর এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু সবার জন্য খুব আদরণীয় একটা এক্সপিরিয়েন্স, যেটা সবাই করতে চায়। সো আমরা একটা মঞ্চে, ঐক্য মঞ্চ, ইউনিটি কনসেপ্ট, তাতে আমরা 4টে ব্যান্ড একসঙ্গে আসছি। এবং এই আসবার এই কারণ, এই যে এটা যে অর্গানাইজ করা গেল, বা এর আগেও এরকম কনসার্ট হয়েছে, এর পরেও হবে, এটা করা গেল কারণ এই জিনিসটার কিন্তু বাজার আছে। তার কারণ আমাদের কনসার্টের বাজার সেটা কিন্তু আজকে আরো বেশি গুরুত্ব পেয়েছে, কারণ রেকর্ডেড গানের এত বেশি যোগান যে কনসেন্ট্রেট করে শোনা যাচ্ছে না। কিন্তু এই অবস্থায় গান শুনবার সব থেকে বড় আশ্রয় হয়ে উঠেছে এই ইউনিটি কনসার্টের মতো কনসার্ট গুলো। এবং এই জন্যই এই কনসার্টটা আরো স্পেশাল আমাদের কাছে, কারণ মানুষ তারা খুব আগ্রহ নিয়ে আসছেন। এই ধরনের কনসার্টের পর কি আপনাদের মনে হয় যে আরো নতুন কম্পোজিশন, আরো নতুন, মানে আপনারা তো একটা জেনারেশন তৈরি করেছেন, আপনি রক মিউজিক নিয়ে এসেছেন বাংলায়, আরো নতুন নতুন জেনারেশন যারা আসছে তাদেরও আরো বেশি করে এগিয়ে আসা উচিত? না, সবাই এগিয়ে আসছে এবং সবাই আছে তাদের নিজের নিজের জায়গায়। এবং আমাদের এই কনসার্ট গুলো যত সাকসেসফুল হবে, তখন হয়তো এই কনসার্টটারই হয়তো পরবর্তী ধাপে আবার অন্য কিছু ব্যান্ড আসবে, তারপরে আরো অন্য কিছু ব্যান্ড আসবে, এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য। কারণ গাবু যেরকম পরের পর কনসার্ট করে যাচ্ছে, নিজে অর্গানাইজ করছে, যেখানে ইয়াং ট্যালেন্টসরা এসে গান গাইছে, ঠিক সেরকমই আমি বাংলা রক ম্যাগাজিন আমি যখনই সুযোগ পেয়েছি আমি করেছি, আবারও হয়তো করব। এবং এগুলো করবার একটাই কারণ, নিজের জায়গাটা যদি হয়, মানে যদি বিমান যাত্রায় যদি চাপ কিছু বাতাসের চাপের পরিবর্তন হয়, তখন নিজে কিন্তু আগে নিজেকে বাঁচাতে হয়, তারপর আপনি অন্যকে বাঁচাতে পারবেন। তো ঠিক সেইভাবেই যে মঞ্চটা আমরা যখনই পাচ্ছি, আমাদের লক্ষ্য হচ্ছে এই ঐক্যের বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে জমিটা পরবর্তী প্রজন্মের জন্য আরো সলিড হয়। এটাই আসল উদ্দেশ্য।